আমি ৭০ এর মতো পোশাক বানিয়েছিলাম। ৭০ টা পোশাক বানিয়েছিলাম। আপনার এখন এত পোশাক যেগুলো এই প্রতিযোগিতার জন্য বানিয়েছেন সেগুলোর ভবিষ্যৎ কি হবে? আমি উপস্থাপনা করি। প্রচণ্ড টেলিভিশনে আমার শোজ থাকে, সেখানে পড়া হবে এবং আমি এমন কোনো পোশাক বানাইও নি বা পরিও নি যেটা আমি বাংলাদেশে পড়তে পারবো না। তো সবগুলো আমি কাজে লাগাতে পারবো। আমি ৭০ এর মতো পোশাক বানিয়েছিলাম। ৭০ টা পোশাক বানিয়েছিলাম বিকজ বিভিন্ন ইভেন্ট ছিল। সো আমার কাছে এখন ওগুলো আছে। সবগুলোই যে নতুন বানিয়েছি ব্যাপারটা তেমন না। অনেকগুলো আগেরও ছিল। মানে আমি এই যাবৎকালে যত পোশাক কিনেছি সেগুলোর সাথে আসলে মার্চ করে সব মিলিয়ে ৭০ টা নিয়ে গিয়েছিলাম। ৭০টা পোশাক পরে ৭০টা শো করা যাবে, তারপর এটার কি হবে? রিপিট করবেন নাকি এরপর ফিউচারটা কি? ডেফিনেটলি রিপিট করব। যারা আমাকে চিনে জানে তারা জানে আমি প্রচণ্ড পোশাক রিপিট করি। আমি এমনও আছে এক পোশাক মনে হয় ১০ বারের বেশি পরেছি এবং আরও পরবো। দেখুন, পোশাক রিপিট করা লজ্জার কিছু না। পোশাকটা আমি আমার টাকা দিয়ে কিনেছি, আমার শখের একটা জিনিস। এটা কেন আমি একবার পরে ফেলে দিব? আর যেটা স্পেশাল যে পোশাকটা আপনি শেষ মুহূর্তে বানিয়েছিলেন, ওটার কি হবে আসলে? আমি আসলে একটা পোশাকই স্পেশালি বানিয়েছি, সেটা হচ্ছে আমাদের ন্যাশনাল কস্টিউম। আমার ন্যাশনাল কস্টিউমের ব্যাক পিসে যে বড় ক্রিয়েশনটা ছিল ওটা আসলে আমরা বাংলাদেশে ফেরত আনতে পারিনি বিকজ কিছু কাস্টম ইস্যু ছিল। ওটা নিয়ে যাওয়ার সময় আমরা আসলে অনেক কষ্টে নিয়ে গিয়েছিলাম, আসার সময় আর সেটা আনতে পারিনি। বাট বাকি যে পুরো পোশাকটা তো আছে, গাউনটা আছে, গাউনটা আমি অবশ্যই কোনো না কোনো শোতে পরবো।